হাই এভরিওয়ান, সবাইকে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখন স্ট্রিট ডগগুলোর খুব শরীর খারাপ হচ্ছে। এই সময় তাদের একটা রোগ হচ্ছে, যার জন্য তারা বেশিরভাগই মারা যাচ্ছে। তো আমাদেরও আমরা দুটো স্ট্রিট ডগ আছে, দুটো নয় চারটে, ওদের মা আর কি। তো বাচ্চা দুটোকে আমরা নিয়ে যাচ্ছি যাতে ওদের ট্রিটমেন্ট করে যদি একটু সুস্থ করা যায়। তো আমরা টোটোতেই আছি, আমার মা আর দিদিও আছে, ওদেরকে নিয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর তোমরাও যদি এরকম দেখো যে কোনো কুকুরের এই অবস্থা, অবশ্যই একটু ট্রিটমেন্ট করো। আমি এটাও বলে দেবো কী কী ওষুধ বা কী লাগছে, একটু দেখো। এই যে আমার মা, এই যে আমাদের হাঁদা, আর এই যে আমাদের ভোঁদা, এই যে আমার দিদি, নিয়ে যাচ্ছি আমরা। দেখা যাক কতটা কি করতে পারি, যতটা পারবো চেষ্টা করব, এবার দেখা যাক। আমরা ভাবছিলাম যে ওদেরকে আদৌ নিয়ে যাওয়া যাবে কিনা, খুব ভয় পাচ্ছিলাম ওরা টোটোতে উঠলে কিরম রিয়াকশন দেবে, কিন্তু ওরা চুপ করেই বসে আছে, ওরা কিছুই করেনি, খুবই ভালো শান্ত আছে এমনি। ঠান্ডাগুলো আমার কাছে, তোমার ঠান্ডাগুলো ওটা, আমার ঠান্ডাগুলো ওটা, আমার ডাক্তারখানা। তো আমরা চলে এসেছি ডাক্তারখানায়, এবার যাচ্ছি, ওদেরকে দেখাই কি অবস্থায় আছে। এটা আমাদের বাড়ির সামনে থাকে, খেতে দিত আমাদের কাছে থাকে বলেই এসছে, নাহলে স্কিনটাকে এইভাবে আনা খুব অসম্ভব ব্যাপার। টেম্পারেচার জ্বর না, জ্বর আমাদের বুঝলেন তো স্যার, আমাদের যেখানে বাড়ি পাশের গলিটা, চারটে বাচ্চা এরকম হয়েছিল, মারা গেছে বাচ্চা। ইঞ্জেকশন দেবেন? তাহলে মুখে চিপে ধরতে হবে আমাদের। আমাদের দেখানো হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। অবস্থা খুব একটা ভালো নয়, ইঞ্জেকশন দিয়েছে ওদের, আর কিছু ওষুধও সাজেস্ট করেছে, দেখা যাক। সেই ওষুধগুলো খাওয়াতে হবে টাইমে টাইমে, আর খাবার দিতে হবে। বাকিটা আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি। আপনারা দেখলেন যে আমরা ওদেরকে নিয়ে গেছিলাম। তো আপাতত আমরা বাড়ি চলে এসেছি, ওদেরকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে রেখেছি, ঘুমিয়েছে ওরা। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারাও যেমন পাড়ায় থাকেন, ওরাও পাড়ায় থাকে। তো এই রিসেন্টলি গত আগের বছর থেকে শুরু হচ্ছে, কুকুরদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, ভাইরাস, যেমন আমাদের করোনা ভাইরাস এসেছিল, ওদেরও এসছে। তো যেই ভ্যাকসিনটা ওদের দেওয়া হয়, প্রত্যেকটা কুকুরকে যে ভ্যাকসিন দেওয়া হয়, সেটা 7টা রোগের জন্য দেওয়া হয়। তো আমাদের যে বেবিগুলোকে নিয়ে গেছিলাম, সেই 7টা রোগের মধ্যে একটা রোগ হয়েছে ডিসটেম্পার। তো কি হয় এটার সিমটম আমি আপনাদেরকে বলে দিই। যে মুখটা কাঁপবে, খেতে পারবে না, শরীর উইক হয়ে যাবে, মাথার তালু কাঁপবে। তো আমি এটাই বলতে চাই যে দেখুন, আমাদের জ্বর আসলে আমরা তো মাথায় হাত দিয়ে বুঝতে পারি, কিন্তু ওদেরটা তো সেরকমভাবে বোঝা যায় না, কারণ গোটা গাটাই লোমে ভর্তি থাকে, গা সবসময় হিটই থাকে, তো বোঝা যায় না। তো আপনাদের দেখে একটু নজর রাখবেন, কারণ এটা যদি বেশি দিন, 15-20 দিন বা 1 মাস ওদের কাছে এটা স্টে করে এই ভাইরাসটা, তাহলে ওদেরকে বাঁচানোটা সম্ভব হবে না। তো আমি এটুকুই রিকোয়েস্ট করতে চাই, দেখুন আমরা সবাই বলতে গেলে অনেক জায়গায় অনেক টাকা খরচা করে থাকি ভুলভাল। তো যদি কিছু টাকা দিয়ে সাহায্য করে একটা বাচ্চার প্রাণ বাঁচানো যায়, একটা স্ট্রিট ডগের প্রাণ বাঁচানো যায়, তাহলে তো আমার মনে হয় সেটা করা উচিত। আপনি অ্যাটলিস্ট এটা তো আমি অ্যাটলিস্ট এটা নিজে ভাবছি, আমি নিজের 100% দিয়ে ওদের করার চেষ্টা করছি, এটা ভেবে যে ওরা যদি কিছু হয়েও যায়, আমি তো চেষ্টা করেছি ওদেরকে বাঁচানোর। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, আপনি একটা মানুষের পিছনে ইনভেস্ট করে দেখবেন, তারা রিটার্নে কিন্তু আপনাকে ফিডব্যাক, যে রিটার্ন ব্যাকটা দেবে, সেটা কিন্তু কষ্টই পাবেন।
হ্যাঁ, হয়তো আপনি স্ট্রিট ডগদের পিছনে ইনভেস্ট করলে ফিনান্সিয়ালি কোনো রিটার্ন পাবেন না, কিন্তু আমি এটা অ্যাসিওর করতে পারি যে আপনাকে যে মেন্টালি হ্যাপিনেসটা দেবে, দিনের শেষে যে ওদের খাওয়ার সময় যে ছুটে আসা, ভালোবাসা, পা জড়িয়ে ধরা, গায়ের উপর লাফিয়ে ওঠা, ওদের হাসি মুখটা দেখবেন না, আপনার সারাদিনের স্ট্রেসটা কেটে যাবে। আমার মনে হয় যে দেখুন, বাড়িতে যারা কুকুর পোষে তারা তো ভ্যাকসিন দেয়, তাদের বাড়ির কুকুরদেরকে ভ্যাকসিন দেয়, কিন্তু স্ট্রিট ডগদের তো দেওয়ার কেউ নেই। তো আপনারা যদি একটু এগিয়ে আসেন, একটু নজর রাখেন, তাহলে তারা একটু সুস্থ হয়ে উঠবে। আপনাদের কাছে এইটুকুই বলার ছিল, এইটুকুই রিকোয়েস্ট, একটু পাশে দাঁড়াবেন। আপনাদের আরেকটা কথা বলার আছে যে আমাদের একটা এনজিও আছে, পিপলটি ফাউন্ডেশন। তো আমরা শুধু স্ট্রিট ডগদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো আপনারা যদি একটু এগিয়ে আসেন, ধরুন বুঝতে পারছেন না কি করবেন, কি করে করবেন, তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, এবং আপনারা যদি জয়েন করতে চান অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আমাদেরকে ইনবক্স করবেন, যে কোনো প্রবলেমে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।